আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জনস্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বিভাজনের রাজনীতি নয়, দেশ এগিয়ে নিতে চান ঐক্যের ভিত্তিতে। ভুয়া এজেন্সির নামে ফতুল্লা ডিপো থেকে বিপুল পরিমাণ তেল পাচার, যমুনার অনুসন্ধানে কয়েকটি চক্রের সন্ধান, সদুত্তর নেই কর্তৃপক্ষের। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, এল নিনোর প্রভাবে দেশেও বাড়তে পারে তাপমাত্রা, হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ। পাচার হওয়া অর্থ উদ্ধারে নেই দৃশ্যমান অগ্রগতি, এখনো হয়নি কোনো বাণিজ্যিক চুক্তি, রাজনৈতিক সদিচ্ছা জরুরি মনে করেন বিশ্লেষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জনগণের স্বার্থে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত আছে সরকার, সংসদে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশ ও মানুষের স্বার্থ রক্ষার্থে সরকার এবং বিরোধী দলের মধ্যে কোনো মতপার্থক্য নেই। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন সরকার প্রধান। বুধবার সংসদ অধিবেশনে জ্বালানি সংকট ব্যবস্থাপনায় সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে জানতে চেয়ে বিরোধী দলীয় নেতা ব্রিটিশ জাতীয় সংসদে উত্থাপন। এটা একটা ক্রাইসিস, আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধী দলীয় নেতার আলোচনার প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি, অর্থনীতি, নিরাপত্তা সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা মনে হয় একটি জায়গায় উপনীত হয়েছি যে আমাদের আর যা কিছু ব্যাপারে মতপার্থক্য থাকুক না কেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের কোনো মতপার্থক্য নেই। প্রধানমন্ত্রী আরো বলেন, জনস্বার্থে যে কোনো প্রস্তাব বিবেচনায় নিতে প্রস্তুত তার সরকার, তাই বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে চান। কাজে বাংলাদেশের মানুষের স্বার্থ, যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই সেই কাজ করব। বিরোধী দলের প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে বসে আলোচনা করলে কার্যকর সমাধান বের করা সম্ভব। এক্ষেত্রে সংসদ কি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন, বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব। এ সময় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবসম্মত প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। রাজধানী সহ সারা দেশে যখন জ্বালানি তেলের জন্য হাহাকার, তখন অস্তিত্ব নেই এমন এজেন্সির নামেও দিনে 9 থেকে 18,000 লিটার জ্বালানি তেল ফতুল্লা ডিপো থেকে চলে যাচ্ছে নামে বেরাবে। এতে জড়িত কয়েকটি চক্র আর ডিপোর সাথে যোগাযোগ তাদের। এমনই ভুয়া এজেন্সি আর চক্রের সন্ধান পাওয়া গেছে যমুনার অনুসন্ধানে। ডিপো থেকে সরানো তেল যাচ্ছে অনুমোদনহীন জায়গায়। রাজধানীর পাম্পের লম্বা লাইনের ভিডিওটি কয়েকদিন আগের। কোথাও তেল নেই, আবার কোথাও মিলছিল না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোক্তাদের অভিযোগ, তেল নেই, সরকারের দাবি সংকট নেই। বিপরীতমুখী বাস্তবতার নৈপথ্যর কারণ খুঁজতে নামে টিম যমুনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দেশের জ্বালানি সরবরাহের অন্যতম বড় ডিপো মেঘনা অয়েল। এখানে প্রতিদিন ভোরে বিপিসি থেকে পাঠানো হয় একটি তালিকা ধরে নির্ধারণ কোন প্রতিষ্ঠান কি পরিমাণ তেল পাবে। সেই হিসেবেই তেল সরবরাহ হয় ফিলিং স্টেশন ও অনুমোদিত এজেন্সিগুলোতে। খবর আসে, কাগজে কলমে যাই থাকুক, অনিয়ম ঘটছে তেল সরবরাহে। নিয়মের বাইরে সরানো হয় বিপুল পরিমাণ তেল। আপনি পাম্পের মধ্যে প্রতিদিন মাল চলান 1 লাখ লিটার প্রতি মাসে। আপনার দরকার ছিল আপনার 1 গাড়ি দেওয়া 9,000 করে দেওয়ার। আপনার মালিক একটা গেটটা কদমতলি রাখছে, ঢাকা কদমতলি লিখেছে, এই পাম্পটা বন্ধ, কদমতলি এই এজেন্সি নাই, এজেন্সি বন্ধ। তো মজুদ যে সরকার রাখতেছে, আন্দাজে মনে করেন যে বড় বড় অফিসাররা যে মাল খায় তেল বেঁধে দিয়েছে, এটি সরকার চোখে দেয় না। সন্দেহ আর অপেক্ষার এক পর্যায়ে ডিপো থেকে বেরিয়ে আসছিল তেলবাহী একটি গাড়ি। চালান যাচাই করে জানা গেল, মায়ের দোয়া এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের তেল নিয়ে যাচ্ছে গাড়িটি। ড্রাইভারের দাবি, গাজীপুরে সরবরাহ দিতে যাচ্ছেন তারা। গাজীপুরের তেল, গাজীপুরের পাম্পে যাবে। গাড়িটি অনুসরণ করতে গিয়ে মিলল ভিন্ন চিত্র। কোনো অনুমোদিত ফিলিং স্টেশনে নয়, বরঞ্চ
একটি বেসরকারি প্রতিষ্ঠানে তেল তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজধানী ঢাকা। অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। আবহাওয়া অধিদপ্তর বলছে এই হিট ওয়েভ থাকবে আরো বেশ কিছুদিন। আর হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জিহাদ ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। প্রচন্ড রোদ আর গরম বাতাসে যেন ঝলসে যাচ্ছে রাজধানী ঢাকা। সকাল থেকেই বাড়ছে তাপমাত্রা, দুপুরে তা পৌঁছাচ্ছে অসহনীয় পর্যায়ে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা চেয়েও অনুভূত হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি বেশি। এতে ঘামও বেশি হচ্ছে। তীব্র গরমে কি মানুষ কি পশু পাখি, নাভিশ্বাস উঠছে সবার। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদে কাজ করতে গিয়ে দম ফেলারও সময় পাচ্ছেন না তারা। থাকবার বেঁচে ওদের মধ্যে গলা শুরু মনে হয় ঠান্ডায় গরম মনে হয় কোথাও পাই না। গরমে তো আগুন ধরে যায় শরীরে, কোনো ইনকাম নাই, সব বসা। গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট হয়েছে। কি করতাম, বৃষ্টি নাই। অসহনীয় গরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসীও। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। কালকে দেখলাম 37, 38 এরকম। আজকেও সম্ভবত এর চেয়ে কম না বেশি হবে। এতক্ষণ ছিলাম এসির মধ্যে, রাস্তায় যাইতে অবস্থা দেখছেন তো, ঘেমে কি অবস্থা। তাপমাত্রাটা অনেক বেশি এবং বাইরে টিকে থাকাটা আসলে খুবই জুলুম। এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। টিনশেড ঘরে বসবাসকারীদের কষ্ট যেন আরো বেশি। বাচ্চারাও সবসময় ঘরে থাকতে চায় না, কিন্তু তারপরেও বাইরে হতে সাহস পাচ্ছে না ছোট বাচ্চাদের নিয়ে। বাইরে বেশি ছিলাম, পরে আপনার বা গরমের কারণে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলাম। পাচার করা অর্থ উদ্ধারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আর বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই হলেও এখনো বাণিজ্যিক চুক্তি হয়নি। ব্যাংকাররা বলছেন বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করছেন তারা, তবে এই জন্য সময় দরকার। আশাবাদী বাংলাদেশ ব্যাংকও। বিশ্লেষকরা মনে করছেন পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা কঠিন, সফল হতে দরকার রাজনৈতিক সদিচ্ছা। গত সরকারের আমলে ব্যাপক অনিয়ম হয় ব্যাংকিং খাতে। দখলে নিয়ে চালানো হয় লুটপাট। ঋণের নামে বের করে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা, যার বড় অংশই পাচার হয়েছে বিদেশে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পাচার করা অর্থ উদ্ধারে তৎপর হয় বাংলাদেশ ব্যাংক। গঠন করা হয় টাস্কফোর্স। এরপর 1.5 বছর পেরিয়ে গেলেও খুব একটা অগ্রগতি নেই। শুরুতে বাংলাদেশ ব্যাংক নিজে উদ্যোগ নিলেও পরে দায়িত্ব দেওয়া হয় ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে। 6টি শিল্প গ্রুপের পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি প্রতিষ্ঠানের সাথে এখন পর্যন্ত 36টি নন ডিসক্লোজার চুক্তি সই করেছে এসব ব্যাংক।